আমার জন্ম শহরে। আমরা সবাই শহরেই থাকি, কিন্তু আমার বাবার আদি বাড়ি গ্রামে। আমরা সবাই শহরে থাকতে থাকতে গ্রামের সব কুসংস্কারগুলো সব ভুলে গেছি। তবু আমার ঠাকমা একটু আধটু মনে করিয়ে দেয়, এটা কর, ওটা কর, এটা করলে এই হয়, ওটা করা যায় না। ঠাকমার এই কথাগুলো বিরক্ত লাগতো। আমাদের গ্রাম মহিরপুর। এখানে বিশাল এক রাজবাড়ি আছে। রাজবাড়ির পাশেই আমাদের বাড়ি। রাজবাড়ির পাশেই আমাদের বাড়ি। প্রায় 13 বছর হয়ে গেল গ্রামে যাই না। গ্রামের বাড়িটা দেখাশোনা করার জন্য রামচন্দ্র দাস বলে একজনকে রেখে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলা থেকে তাকে রামু কাকা বলেই ডাকি। তিনি আমাদের বাড়িটা দেখাশোনা করে সব। 13 বছর পর গ্রামের মাটিতে পা রাখলাম। ট্রেন থেকে নেমে দেখি রামু কাকা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার যেতে হয় আমাদের বাড়ি। বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে গেলাম আমার নিজের ঘরে। বিকেলবেলায় রামু কাকা এসে আমাকে অনেক কিছু বলল। রাতে নাকি এখানে কীরকম ভয়ানক আওয়াজ শোনা যায়। কখনো কান্নার আওয়াজ, আবার কখনো পায়ের নুপুরের আওয়াজ, আবার কখনো কখনো গানের আওয়াজও শোনা যায়। সবাই মনে করে রাজবাড়ির থেকে আওয়াজটা আসে। রামু কাকা আরও বলে গেল রাতে ঘর থেকে আমি যাতে কোথাও না বেরাই। আবার জানতে পারলাম কিছুদিন আগে 4 জন মানুষ কোথায় যেন উধাও হয়ে গেছে। সবাই মনে করে ওই রাজবাড়িতে ভূত আছে, আর ওই ভূতই 4 জনকে উধাও করেছে। আমরা আবার এইসব একদম বিশ্বাস করি না। শহরে থাকি আমরা, তাই ভূত বলে কিছু আছে এটা আমাদের বিশ্বাস হয় না। কিন্তু একদিন রাতে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম, ঘুম আসছিল না বলে। হঠাৎ রাজবাড়ির থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি প্রথমে ভাবলাম কেউ হয়তো আমার সাথে মজা করছে, কিন্তু যত সময় যায় কান্নার আওয়াজ আরও বাড়তে থাকে। রাত তখন 2টো বাজে প্রায়। কান্নার আওয়াজটা হঠাৎই থেমে যায়, আর আমার কখন যে ঘুমিয়ে পড়ি, আর আমি যে কখন ঘুমিয়ে পড়ি আমার কোনো হুঁশ থাকে না। সকালে রামু কাকা এসে ডাকতে আমার ঘুম ভাঙে। আমি আগের দিনে রাতের ঘটনাটা রামু কাকাকে বলি। রামু কাকা শুনে ভয় পেয়ে যায়, আর আমাকে বলে, তুমি রাতে ঘরে থেকে বেরাওনি তো? আমি বললাম, না, আমি বেরাইনি। কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছিলাম এই কাল রাতে কান্নার আওয়াজের রহস্যটা আমি খুঁজে ঠিক বার করবই। আমি আজ রাতে আর ঘুমাইনি, জেগে আছি ওই রহস্যময় কান্নার আওয়াজটা কোথার থেকে আসছে, বা কেনই বা আসছে, কেই বা এরকম করছে তা আজ খুঁজে বের করব বলে। রাত 12:30 হবে তখন। কান্নার আওয়াজটা ঠিক আবার শুনতে পেলাম। কান্নার আওয়াজটা শুনে আমি হাতে টর্চ লাইটটা নিয়ে হেঁটে গেলাম রাজবাড়ির দিকে। রাজবাড়ির পাঁচিল টপকে রাজবাড়ির ভেতরে ঢুকলাম আমি। আমার একটু একটু ভয় হচ্ছিল, তাও সাহস করে আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি রাজবাড়ির পিছনের দরজার তালা খোলা। আমার তখন মনে একটু সন্দেহ হলো। আমি রাজবাড়ির পুরো ভেতরে আস্তে আস্তে ঢুকে গেলাম। ঢুকে দেখি যে 3 জন কিছুদিন আগে উধাও হয়ে গেছিল তারা বসে বসে কি যেন করছে, আর একজন মহিলা জানলার পাশে দাঁড়িয়ে কান্নার ভান করছে। আসলে এরকম করে গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছিল।
আমার কাছে পুরোটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। এরা এখানে কোনো বাজে মতলবে পুরনো এই রাজবাড়িতে ডেরা বেঁধেছে। এরা এই গ্রামবাসীদের ভয় দেখাচ্ছিল এতদিন, যাতে গ্রামবাসী ভূতের ভয় পেয়ে এই রাজবাড়ির আশেপাশে না আসে। আমি এই সব দেখে ওই রাজবাড়ি থেকে বেরিয়ে গ্রামের লোকজন জড়ো করে সব কথা বলি। তাদেরকে নিয়ে আবার ওই রাজবাড়িতে ঢুকি এবং তাদেরকে হাতে নাতে ধরি।